নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজ মনের চাঞ্চল্য কিভাবে আমরা দূর করতে পারি সেই নিয়ে একটু ব্যাখ্যা করছি। আধ্যাত্মিক জীবন আরম্ভ করবার সময় আমাদের প্রায় সকলেরই মনে হয় ২-১০ দিন জপ করলেই মন স্থির হয়ে যাবে, কিন্তু তা নয়। যে মন এত দীর্ঘকাল ধরে বাইরে বিক্ষিপ্ত হয়ে বেরিয়েছে, তাকে ঝট করে টেনে এনে বিপরীতমুখী করে তক্ষুনি ইষ্ট নিবিষ্ট করা সম্ভব নয়। তা করা খুব কঠিন কাজ, কিন্তু তাতে কিছু যায় আসে না। আমাদের কঠোর সংগ্রাম করতে হবে। প্রথম জপ করতে বসলেই আমাদের মাথায় হাজারো চিন্তা চলে আসবে, হাজারো চিন্তা আমাদের মনে এসে ভিড় করবে। হয়তো দেখা যাবে যে এমন সব চিন্তা উঠেছে যে চিন্তা বা যে ভাবনা আমরা কখনো কোনো সময়ের জন্যই করিনি, কিন্তু সেগুলো কোথার থেকে এসে যেন হাজির হয়ে গেছে। এই চিন্তাগুলো আসে অবচেতন মন থেকে। এই জায়গায় সবচেয়ে ভালো হলো যে এই বিষয়গুলোকে গ্রাহ্য না করা, এগুলোর প্রতি কোনো মনোযোগই না দেওয়া। তাহলেই দেখা যাবে আস্তে আস্তে এই চিন্তাগুলো সব সরে যাচ্ছে। এই চিন্তাগুলোর প্রতি যদি আমরা মনোযোগ না দিই, তাহলে কিন্তু আমরা অল্প সময়ের জন্য হলেও জপ করতে পারবো। কিন্তু এই চিন্তাগুলোকে যদি আমরা মনোসংযোগ দিয়ে ফেলি, তাহলে কিন্তু এরা আমাদেরকে আরও পেয়ে বসবে। তখন হবে কি, এদের হাত থেকে আমরা আর রেহাই পেতে পারবো না। তখন এরাই চেপে বসবে, আমাদের কিন্তু আর একটু সময়ের জন্য হলেও জপ করা যাবে না। তাই মা বলেছেন যে জপ ঈশ্বর চিন্তায় পাপ কাটে। অল্প সময়ের জন্য হলেও প্রতিদিন আমাদের জপ করতে হবে। সত্যি কি তাই? ঠাকুর বলতেন, ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। যেখানে যে যত বেশি সৎ, তার বাধা বিঘ্ন তত বেশি। ওপরের দিকে ওঠার সিঁড়ি ভাঙতে বহু কষ্ট, কিন্তু নিচে নামতে খুব সহজ। চট করে আমরা নিচে নেমে যেতে পারি। জগতে যত মহাপুরুষ ও বিশেষ ব্যক্তিত্ব উপাধি পেয়েছেন, তারা কঠিন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এগিয়ে গেছেন এবং তারা বহু দুঃখ কষ্টের সম্মুখীন হয়েছেন এবং সেগুলো তারা হাসি মুখে জয় করেছেন। এই দুঃখ কষ্ট ভগবানেরই দান। আমাদের দুঃখ কষ্ট পেলে হয়তো আমরা ভীষণভাবে ব্যথিত হয়ে পড়ি, মুষড়ে পড়ি। এটাই হয়তো আমাদের রক্ত মাংস মানুষের স্বাভাবিকত্ব। তথাপি মা বলেছেন যে সমস্ত কিছুকে যদি জয় করতে পারি, তাহলে অল্প সময়ের জন্য হলেও আমাদের জপ করতে হবে। নমস্কার। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।